ল্যাবরেটরি। আমাদের ল্যাবরেটরি। আজকের কোন সেশন পড়ানোর কথা? আচ্ছা, এই সেশনে আমাদের আজকের কি পরীক্ষা করার কথা আছে? দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ, বসো। আচ্ছা, এর জন্য আমি তোমাদের বাসা থেকে যে উপকরণগুলো নিয়ে আসার কথা বলছিলাম, আচ্ছা এর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে? আচ্ছা যাও, স্মৃতি দাও তো, দেখো কি কি উপকরণ লাগবে লেখো। প্রথমে কি বলো? লেবুর রস। দেখো এই সায়ন্তনী বলো একটা। তারপরে কি? মোমবাতি। বসো, তুমি বলো একটা। কটন বাড। আচ্ছা বসো, কটন বাড। লিখো বলো একটি। ওই কটন বাড কাঠিটাকে কটন বাড হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আচ্ছা, গ্যাস লাইট। বসো, আরেকজন বলো, কে বলবা? আর আছে আর কিছু বলো। সাদা কাগজ। বসো, লেবুর রস, মোমবাতি, কটন বাড, গ্যাস লাইট, সাদা কাগজ। আচ্ছা, লেবুর রসের পরিবর্তে আরেকটা কোন রস জন্য ব্যবহার করা যায়? পেঁয়াজ। আচ্ছা, এবার তাহলে আমরা এখন দেখি যে আসলে ওই পরীক্ষাটা সঠিকভাবে করা মানে যাচ্ছে কিনা। আচ্ছা সুস্মিতা এসো, ধন্যবাদ স্মৃতি লেখার জন্য। আচ্ছা তুমি এই লেবুর রসগুলো আছে একটা পাত্রে ছিল। দেখি আমাদের আজকের পরীক্ষাটা যে আসলে প্রাচীন কালে বা অনেক এখান থেকে অনেক আগে যখন কোনো গোপন বার্তা পাঠানো হতো তখন তারা এই পদ্ধতি অবলম্বন করে গোপন বার্তা কি পাঠাতো। তাহলে আমরাও আজকে দেখি সেটা আমরা কতটা সাকসেসফুল হই, আসলে সেটা কিভাবে সম্ভব হতো, তাই তো নাকি? আচ্ছা, আমাদের বেশি আল লাগবে না, ওই জায়গায় আল লাগবে ওই বুঝতেছ না? এবার দেখো নাও আল লাগবে না, ওই গ্রুপে লিখতো হাতে ইগো আছে হাত করে বলতো, হাত করে সাদা কাগজ দাও, সাদা করে এর উপরে রেখে দিন।
এটা একটু কি করতে হবে, একটু শুকাতে হবে, তাই তো? এই রসটা হালকা একটু শুকায় গেলে, আচ্ছা এখানে কি লিখছে তোমরা কি দেখতে পাচ্ছ? কি লেখা আছে কিছু দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে তাই না? আচ্ছা আমরা একটু পরে এটা একটু শুকায় যাক হালকা আর একটু, তারপর আমরা দেখবো যে আসলে এ কি লিখেছে সেটা আমরা বুঝতে পারি কিনা। আচ্ছা দেখো তাহলে আমরা যে কাগজটা এখানে লেখা হয়েছিল সেই কাগজটা এখন শুকায় গেছে না? জি স্যার। এতে যে কিছু লেখা হয়েছিল তাও কি কোনো কিছু বোঝা যাচ্ছে? না। আচ্ছা এবার আমরা দেখি যে আসলে তাপ দিয়ে কোনো কিছু লেখা আছে কিনা, এতে আমরা সেটা পরীক্ষা করে দেখব। আচ্ছা মোমবাতি কই? কালার হইছে না? আচ্ছা এটা দেখা যাচ্ছে? কোন কালার হয়েছে দেখো তো? আচ্ছা কি লেখা আছে এখানে, কি করতে পারবে এবার? বলো তো, একজন বলো, জোরে বলো। আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা। তাহলে আমরা আছে কি যে আগে যেভাবে গোপন বার্তা পাঠানো হতো, তারা এই পদ্ধতি পেঁয়াজের রস অথবা এই লেবু রস দিয়ে যদি লিখে আছে কি শুকায়ে পাঠিয়ে দিত, তাহলে কোনো কিছু দেখা যেত না। কিন্তু যখনই হচ্ছে কি তোমাদের এইভাবে তারা আগুনের উপর দিয়ে দেখতো, তখন কি সম্পূর্ণ লেখাটা কি স্পষ্ট বোঝা যেত।